নমস্কার বন্ধুরা, ফ্লেভার্ড ফ্যান্টাসিয়ার কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী মানেই জমজমাট খাওয়া দাওয়া। কিন্তু অনেকের বাড়িতেই জামাই ষষ্ঠীতে মাংস খাওয়ার চল নেই। তাদের কথা মাথায় রেখে জামাইদের দুর্দান্ত স্বাদের রুই বা কাতলা মাছের এই রেসিপিটা শাশুড়ি খাওয়ালে জামাই বাবা করবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই আজকের রেসিপি, রুই মাছের একঘেয়ে স্বাদ বদলে গন্ধরাজ রুই রেসিপি। আমি এই রান্নাটায় পাকা রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, আর এই রান্নার মেন ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি গন্ধরাজ লেবুর হাফ লেবুর রস। এবার সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলার সাথে মাছটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে মাছটাকে আমি 15 থেকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। এবারে গ্রেভির একটা পেস্ট তৈরি করতে হবে। তার জন্য একটা বাটিতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা সর্ষে এবং 2 টেবিল স্পুন পোস্ত। সাদা সর্ষে এবং পোস্তর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে আমি প্রায় আধ ঘন্টার মতন ভিজিয়ে রাখছি। তাতে পোস্ত এবং সর্ষে যখন বাটবেন সময় খুবই কম লাগবে। এবারে একটা মিক্সিং জারে সর্ষে এবং পোস্তটা দিয়ে দিলাম। এছাড়া দিলাম প্রায় 4-5টার মতন কাঁচা লঙ্কা। সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন গ্রেভির পেস্ট একদম রেডি। এবারে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। টক দইটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। সব কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে টক দইয়ের কোনো লাম্প না থাকে। জলটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমাদের দইয়ের পেস্ট একদম রেডি। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে এবারে কড়াইয়ের মধ্যে ম্যারিনেট করা রুই মাছটা দিয়ে দিচ্ছি। রুই মাছটা একটা সাইড ভাজার জন্য কড়াই ঢাকনাটা দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4 মিনিটের মতন। 3-4 মিনিট পর কড়াই ঢাকনাটা খুলে দিলাম। দেখুন মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডটাও ওই মাছটাকে এইভাবে ভেজে নেব। দেখুন মাছের দুটো দিকই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে মাছটাকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। মাছের ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কার পেস্টটাকে তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। রুই মাছের একঘেয়ে স্বাদ যদি বদলাতে চান তাহলে অবশ্যই এই জামাই ষষ্ঠী বা যে কোনো উৎসবের দিন অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন। এবারে দিয়ে দিচ্ছি দইয়ের পেস্টটা। দইয়ের পেস্টটা দিয়ে পোস্ত, সর্ষে এবং কাঁচা লঙ্কা যে পেস্টটা তৈরি করেছিলাম সেটার সাথে খুব ভালো করে আরও 3-4 মিনিট কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। দেখুন মশলা থেকে তেলটা বেরিয়ে এসছে আর খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সর্ষে, পোস্তর যে মশলা ধোয়া জলটা ছিল তার সাথে আমি 1 বাটি জল মিশিয়ে দিয়ে দিলাম। জলটার সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলের সাথে মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবারে কড়াইয়ের ঢাকনাটা আমি দিয়ে দিলাম জলটা ফোটানো পর্যন্ত। কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। দেখুন গ্রেভির জলটা ফুটে উঠেছে। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। মাছগুলো মেশানো হয়ে গেলে কড়াই ঢাকনাটা দিয়ে দিচ্ছি প্রায় আমি 2 থেকে 3 মিনিটের জন্য। 3-4 মিনিট পর কড়াই ঢাকনাটা খুলে দিলাম। দেখুন গ্রেভি থেকে তেলটা ভেসে উঠেছে। এবারে এর মধ্যে আমি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিচ্ছি এবং সব শেষে আমি 1 টেবিল স্পুনের মতন গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে গন্ধরাজ লেবুর পাতা এবং গন্ধরাজ লেবুর রসের সাথে মাছগুলোকে আমি একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবারে সব শেষে কড়াই ঢাকনাটা দিয়ে দিলাম এবং স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। দেখুন আমাদের আজকের রেসিপি জামাই ষষ্ঠী স্পেশাল গন্ধরাজ রুই একদম রেডি। আমাদের আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে কোনো নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন সবার প্রথম চলে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। আর জামাই ষষ্ঠীতে খুব মজা করবেন।